সম্প্রতি কালী প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল কৈতুর বাজার এবং দুর্গানগর এলাকার অশান্ত পরিবেশের সুযোগ নিয়ে বেশ কিছু বাড়িঘরে হামলা করে সুযোগ সন্ধানী একটি চক্র। যদিও রাজ্য প্রশাসনের সময়োচিত হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয় কড়া ব্যবস্থা। ঘটনার পর এদিন ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন করে মানিক সরকার। অভিযোগের সুরে জানান, ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য হামলা হুজ্জুতি করেছিল দুষ্কৃতিকারীরা। এই হচ্ছে ঘটনা। এটাকে মানে পরিষ্কারভাবে এটা বোঝা যাচ্ছে যে একটা বিভাজন তৈরি করা, ধর্মের ভিত্তিতে, সম্প্রদায়ের ভিত্তিতে বিভাজন তৈরি করার রাজনৈতিক লক্ষ্যকে ভাবনায় রেখে এটা এই আক্রমণটা সংগঠিত হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় হামলা হুজ্জুতির ঘটনাকে পূর্ব পরিকল্পিত ঘটনা বলেও আখ্যা দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিন তার সঙ্গে এলাকা পরিদর্শনে যান সিপিআইএম নেতা পবিত্র কর, মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা। এলাকায় ঘুরে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেন মানিক সরকার সহ অন্য বাম নেতারা। যারা এই দলবদ্ধভাবে এগিয়ে আসছিলেন তাদের হাতে দা, অন্যান্য অস্ত্রাদি এগুলো যেমন ছিল। দুর্গানগর ও কৈতুর বাজার এলাকায় সংগঠিত ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাকেও ঠাড়ে ঠোরে সমালোচনা করেন মানিক সরকার। তিনি জানান, ঘটনার সময় কার্যকরী ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে স্থানীয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।